প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আজ আমি শেয়ার করব খুবই মজাদার কাঁঠালের একটা রেসিপি। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো মনে হলে আমার ইউটিউব চ্যানেল থেকে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন, লাইক দিবেন আর টুক করে একটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ার আমার জন্য অনেক উপকার। প্রথমে যে মেন উপকরণ কাঁঠাল, সেই কাঁঠাল গাছ থেকে পেড়ে নিব। আর এই কাঁঠালের গাছ হলো আমার প্রিয় মানুষের গাছ, আমার বান্ধবীর গাছ থেকে কাঁঠাল পেড়ে নিচ্ছি। আসলে রেসিপিটা করতে একটু দেরি হয়ে গেছে, কাঁঠাল কিন্তু ভিতর থেকে একটু পরিপূর্ণ হয়ে গেছে মোটামুটি। আর এই রেসিপি কিন্তু কাঁঠালের রেসিপি কিন্তু একটু আবাতি বা কুমলা কাঁঠাল দিয়ে করতে হয়। আর প্রতি বছরই কিন্তু আপনাদের সাথে আমি এই কাঁঠালের রেসিপি দু একটা শেয়ার করি। এখানে কাঁঠালটা কাটার জন্য কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন তেল মাখিয়ে নিলাম ছুরিতে, হাতে, এবং একটা সুতি কাপড় নিয়ে নিলাম। এই কাপড় দিয়ে এই কষগুলো মুছে নিতে হবে কাটার সময়, তাহলে হাতে আর আঠা লাগবে না। তো এইভাবে আমি কাঁঠালগুলো কেটে নিয়েছি। কাঁঠালে এখন সিদ্ধ করে নিব। পর্যাপ্ত পানি দিব, 1 চা চামচ হলুদ দিয়ে 30 মিনিটের মতো কাঁঠালটাকে সিদ্ধ করে নিতে হবে। আর প্রতি বছরে কিন্তু আমি আমাদের গ্রামের বাড়ির নিজস্ব বাগানের কাঁঠাল দিয়ে কিন্তু আপনাদের রেসিপিগুলো শেয়ার করি। আর এইবার কাঁঠালের আসলে গ্রামে যাওয়া হয়নি, সেজন্য কিন্তু কাঁঠালের রেসিপি করতে দেরি হয়ে গেছে। আর কাঁঠালটা পাচ্ছিলাম না যে কোনোভাবেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, আর সময় সাপেক্ষে আসলে একটু দেরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে অভিজ্ঞতা বা টিপস, এখানে কাঁঠালটা 3 ভাগে ভাগ হয়ে গেল। কাঁঠালের রুয়াগুলো মোটামুটি একটু পরিপুক্ত হয়ে গেছে, এখানে বিচিগুলো একটু শক্ত হয়ে গেছে। 3 ভাগে ভাগ হয়ে গেল এই কাঁঠালটা। তো বিচিগুলো দিয়ে আমি ভর্তা করে নিব। আর কাঁঠালের যে এই যে ভর্তা অংশগুলো, এটাকে ভালোভাবে কষলিয়ে নিতে হবে। ভালোভাবে কষলিয়ে এটাকে সব কিছু উপকরণ এখানে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু কেজি হিসেবে পাওয়া যায়, এটা আমি 180 টাকা কেজি সাভার সেনা মার্কেট থেকে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভর্তি করে 1 চা চামচ, একটু জাল জাল হলে কিন্তু ভালো লাগবে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর 1 চা চামচ দিয়ে দিব এখানে ভাজা মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিলাম কাবাব মশলা। কাবাব মশলাটা কিন্তু কেজি হিসেবে কিনতে পাওয়া যায়। আর কাবাব মশলাটা দিলে এটা কাবাবের মতনই মজার একটা অন্যরকম একটা স্বাদ আসবে। সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিব। এখানে প্রায় আমার 100 গ্রামের মতো কর্নফ্লাওয়ার লেগেছে। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে কিন্তু এখানে চাউলের গুঁড়া বা আটা ময়দা দিয়েও করা যাবে। তো ভালোভাবে কষলিয়ে এটাকে যার যার পছন্দ মতো শেপ দিয়ে এটাকে বেজে নিতে হবে। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত সয়াবিন তেল। এক এক করে এখন এগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে এগুলোকে অনবরত নেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিলে এটা খুবই মুচমুচে হবে। এরকম কাঁঠালের বড়া, কাঁঠালের কাবাব, কাঁঠালের বিচির চপ, কাঁঠাল দিয়ে মুরগির মাংস, কাঁঠাল দিয়ে গরুর মাংস, অনেক রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যদি একটা ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখলে, যেখান থেকে দেখেন না কেন, আমার সাথে থাকার অনুরোধ থাকবে। আর
টুক করে একটা শেয়ার করার অনুরোধ থাকবে। আর জানাবেন আপনার মূল্যবান মতামত, আমার ভিডিও কেমন লাগে আর আমার ভিডিওতে আপনারা অন্য কি রেসিপি দেখতে চান। আর আপনাদের কমেন্ট কিন্তু আমি খুবই গুরুত্ব সহকারে পড়ি এবং চেষ্টা করি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো একটা কাঁঠালের চপ আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন এটার সাউন্ডটা কত সুন্দর, ভেঙে শেয়ার করছি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।